ভাষা আমাদের নেই, কিন্তু বেদনা আমাদের আছে। আমরা তাদের সাথে এই বেদনায় একসাথে ব্যথিত। আমাদেরও অনেক পরিবারবর্গ, আমাদের স্বজন আমরা হারিয়েছিলাম আমাদের রাজনৈতিক নানান প্রেক্ষাপটে। এই স্বজন হারানোর বেদনা আমরা, এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তার চাইতে কেউ বুঝে বলে আমি মনে করি না। পুরো পরিবার বঙ্গবন্ধুর সেভাবে হত্যা করা হয়েছিল তখন, এবং সেই নৃশংসতা, সেই বেদনা তিনি আজও বহন করছেন। এবং প্রত্যেকটি পরিবারে আজকে এই ঘটনার মধ্যে দিয়ে যারাই প্রাণ হারিয়েছে, আমরা প্রত্যেকটি ঘটনার যথাযথ বিচার করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছে। এবং আমরা প্রত্যাশা করি, যেহেতু এটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, প্রতিটি ঘটনার এক একটি নথি হবে, প্রতিটি ঘটনার এক একটি তদন্ত হবে, এবং যারাই এর জন্য দোষী তাদের সকলের বিচার করতে হবে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি একদিকে হচ্ছে ঘোষণা, আর একদিকে হচ্ছে ঘটনা। ঘোষণা হচ্ছে একরকম, ঘটনা হচ্ছে আরেক রকম। এই কাজের মধ্যে তো শিক্ষার্থীরা থাকতে পারে না। আমাদের প্রিয় শিক্ষার্থী, আমাদের সন্তানরা, তাদের অনেকেই তাদের আবেগের বশবর্তী হয়ে তারা এই আন্দোলনে একটা যৌক্তিক আন্দোলন, যেই যুক্তির সাথে সরকারও একমত ছিল, শুধু প্রক্রিয়াগত একটা সময় সেখানে প্রয়োজন ছিল, কিছুদিন অপেক্ষা করার বিষয় ছিল। কিন্তু এইভাবে করে পরিকল্পিত করে ঢাকা শহরে এতগুলো মানুষ এনে এই নৃশংসতা, মানুষকে হত্যা করে রাস্তায় ঝুলিয়ে রাখা, মধ্যযুগীয় কায়দায় এইভাবে করে নরহত্যা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই রিসেন্ট ইতিহাসে আমরা দেখিনি, এবং আমরা তাই এই ঘটনার গভীরে যেতে চাই। শুধুমাত্র উপর থেকে সেটা আমরা বিবেচনা করলে হবে না, এবং সকলের উদ্দেশ্যে বলবো, যে কোনো সংঘাতে, যে কোনো দাঙ্গায়, যে কোনো এই ধরনের ঘটনায় সত্য সবসময় চাপা পড়ে থাকে। সেই সত্য আমাদের জানার জন্য অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। আর সকলকে বলবো, আর লাশ আমরা চাই না, আর উত্তেজনা আমরা চাই না, আর মায়ের কোল খালি হোক সেটা আমরা কেউই চাই না। উত্তেজনাকে আগ্রাসনে পরিণত করে মায়ের কোল খালি করার যেই লাশের রাজনীতি, সেই লাশের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। সেই লাশের রাজনীতিকে আমরা আর প্রশ্রয় দিব না, আর সহ্য করব না। তাই আমরা বলছি যে সরকার, প্রশাসন, সকলে মিলে এই ঘটনায় প্রত্যেকটি বিষয় আমরা বাইরে আনতে চাই। আর আমাদের সন্তানদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা তাদের সাথে থাকব, তাদের সাথে আছি, তারা কারো প্রতিপক্ষ নয়। আমরা কিছু জায়গায় অভিযোগ পাচ্ছি যে কিছু জায়গায় প্রশাসনিক হয়রানি বা আইনগত হয়রানির একটা আলোচনা এখানে এসেছে। আমরা প্রত্যেকটি ঘটনায় যেই সমস্ত শিক্ষার্থী যদি কোনোভাবে হয়রানির শিকার হয়ে থাকে, আমরা বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সকল আইনগত সহযোগিতা এবং প্রক্রিয়াগত সকল সহযোগিতা দিব। আর আমাদের প্রিয় শহীদ মুগ্ধ, সে একজন অরাজনৈতিক ব্যক্তি ছিল। তার মধ্যে যুক্তি ছিল, তার মধ্যে নিরপেক্ষতা ছিল, তার মধ্যে সৃষ্টিশীলতা ছিল। সে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পুরস্কৃত ছিল, ফ্রিল্যান্সার ছিল, নিজে স্কাউট করত, এবং সে নিজেই নিজের আয় সে বহন করত, পরিবারকে পরিচালনা করার জন্য সেখানে সে কন্ট্রিবিউট করত, নিজের শিক্ষার দায়িত্ব তার নিজের হাতে ছিল। তো সুতরাং এই ধরনের সূর্য সন্তান, আমাদের এই সূর্য সন্তান, এই সোনার টুকরো সন্তানকে আমরা হারিয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা কতটুকু ব্যথিত, আমাদের ভাষা নেই সান্ত্বনা জানানোর জন্য এই পরিবারকে। আমরা পরিবারের সাথে আছি এবং আগামীতেও থাকবো। এবং শিক্ষার্থীদের যেখানেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানেই মৃত্যুবরণ করেছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তারা বেহেশতবাসী হন।